দিবেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক। পুলক, আমরা প্রতি বছরই দেখি ডেঙ্গু নিয়ে বিপুল আলোচনা হয়, তারপরও এই হাম এবং ডেঙ্গু রোগী কিন্তু আসছে হাসপাতালে, এবং বর্তমানে মুগদাতে কি পরিমাণ প্রস্তুতি আপনি দেখছেন চিকিৎসকদের? স্বর্ণা, আপনি যেটি বলছিলেন প্রতিবারই তো আসলে প্রস্তুতিটা না হয়, কিন্তু আসলে আমাদের যারা রোগীরা রয়েছেন বা যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন, দুই পাশের একটি ফাঁকফোকরের মাধ্যমে কিন্তু আসলে প্রতি বছরেই এই মৃত্যুর মিছিলটি আসলে থামানো যাচ্ছে না। একটু যদি বর্তমানে দেখাতে চাই পরিস্থিতি, তবে সেরকম উদ্বেগজনক হারে না বাড়লেও প্রতিদিনই কিন্তু শতাধিক রোগীর মতো প্রতিটা হাসপাতালে আমরা দেখছি যে ডেঙ্গু রোগীর পেশেন্টরা যারা রয়েছে তারা এসে ভর্তি হচ্ছেন। তবে ডাক্তাররা যারা রয়েছেন তারা বলছেন বেশিরভাগই অসচেতনতার কারণে ডেঙ্গুর আক্রমণে হচ্ছেন তারা, এবং তারা বলছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা যে পাশাপাশি যে আশেপাশে যে তাদের আঙ্গিনা পরিষ্কার রাখা, সেগুলো আসলে প্রতিটি নাগরিকেরই কর্তব্য। সেগুলো যদি পরিষ্কার রাখা হয় তাহলে অবশ্যই এই প্রকোপটি কমানো যেতে পারে। তবে আপনি যেটি বলছিলেন যে এই যে হামের পাশাপাশি ডেঙ্গুর প্রকোপটি বাড়ছে, সেটিও এখনও কিন্তু হামের রোগীরাও কিন্তু এই হাসপাতালটিতে ভর্তি হচ্ছে। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয়টি আমরা আজকে লক্ষ্য করেছি যে এই হাসপাতালের যে দশম যে ফ্লোরটি রয়েছে, সেই ফ্লোরটিতে কিন্তু হামের পাশাপাশি ডেঙ্গু রোগীরও চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি যেই চিত্রটি এখন দেখাচ্ছি সেটি আসলে মূলত হামের যারা পেশেন্ট রয়েছে তাদের এখানে, তাই সেখানে সর্বমোট এই ফ্লোরে আজকে 18 জন হাম রোগী উপস্থিত রয়েছেন। তবে আমি যদি একটু দেখাতে চাই, আমার ঠিক পাশেই এখানে কিন্তু আরেকটি ওয়ার্ড রয়েছে, ওয়ার্ড করা হয়েছে, সেখানে কিন্তু তারা একই ফ্লোরে ডেঙ্গু যারা রয়েছেন পেশেন্টরা, সেই পেশেন্টরা ভর্তি রয়েছেন রোগীরা, তারা কিন্তু বলছেন যে হাম যেহেতু একটি অধিক সংক্রমণ ব্যাধি রোগ, এটি আসলে কিছুটা ছোঁয়াচেও মাধ্যমেও এটি ছড়ায় মানুষের শরীরে। সেক্ষেত্রে ডেঙ্গু যারা পেশেন্ট রয়েছে তাদেরও কিন্তু রোগের যে শরীরের শারীরিক অবস্থা, সেটি শারীরিক কার্যক্ষমতা কিন্তু কমিয়ে দেয়। সেক্ষেত্রে যে কোনোভাবেই হোক এই যে একই ফ্লোরে দুই রোগের যে চিকিৎসা, এখন যে দুই রোগের যে ঊর্ধ্বমুখী রয়েছে, সেই দুই রোগের চিকিৎসা একই ফ্লোরে আসলে কোনোভাবেই মানা যাচ্ছে না বলে যে বলছেন এখানে যারা রোগীরা রয়েছে। তো এই ছিল স্বর্ণা আমার কাছে রাজধানীর মুগদা মেডিকেল হাসপাতাল থেকে হাম এবং ডেঙ্গু রোগীর